আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা কিছু ভোকাবুলারি দেখবো আর কি। মূলত আইনসে আসওয়ে বেআইনসে বেসওয়ে আমরা যতই সামনে আগাই না কেন, আমাদের পড়াশোনার মূল প্রাণ শক্তি হচ্ছে আমাদের ভোকাবুলারি। ভোকাবুলারিগুলো ম্যাক্সিমামই আমরা জানি, বেশ সহজও আছে। আমরা এগুলো একটু একসাথে রিভিশন করার চেষ্টা করব, ঠিক আছে? তো গান সাইনফা কাইন্ডস্টেস আমরা সাহায্য করবো সবাই। গুটেন মর্গেন, মর্গেন মানে সকাল, গুড মানে ভালো বা শুভ, তাইলে গুটেন মর্গেন মানে কি? শুভ সকাল। ইংরেজিতে বলে হচ্ছে গুড মর্নিং। গুড মর্নিং। গুটেন ঠাগ, ঠাগ মানে দিন, তাইলে গুটেন ঠাগ মানে কি? শুভ দিন। ইয়া গুটেন আবেন, আবেন মানে সন্ধ্যা হইলে গুটেন আবেন মানে কি? সন্ধ্যা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, না? এবং এগুলা সবই হচ্ছে কম বেশি আপনারা দেখবেন হচ্ছে মানে মর্গেন, না? মর্গেন দেখেন তো কি আছে এখানে, ডিয়ার ডিড আছে, মর্গেন ডিয়ার আছে না, ডিয়ার মর্গেন। এবার টাগ, এটাও দেখেন এটা কি আছে, টাগ, এই যে ডিয়ার টাগ। এখন দেখেন হচ্ছে আবেন্দ, আবেন্দ এটার ডয়েসে কি আছে, ডিয়ার ডিড আছে, ডিয়ার আবেন্দ। আমরা আমাদের চ্যানেলের 6 নাম্বার যে ক্লাসটা আছে আকুজাটিভ, ওইখানে আমরা দেখলে বুঝবো যে আকুজাটিভে গিয়ে কি হয়ে যায়, এন হয়ে যায় না, ডেন হয়ে যায়। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে পরবর্তীতে আসোয়ের দিকেও যখন উঠবো তখন আমরা অ্যাডজেক্টিভ যে ডিক্লাইনেশন আছে ওইগুলোতেও আরো ভালো মতো শিখবো। কিন্তু আপাতত বুঝেন যে অ্যাকুজাটিভে যেহেতু ওরকম আছে, ডিয়ার হচ্ছে ডেন হয়ে যায়, তো গুট হচ্ছে গুটেন হয়ে যায়, ঠিক আছে? গুটেন আবেন, গুটেন মর্গেন। কিন্তু আবার গুটে হচ্ছে নাক্ট হয়। ওয়ারুম নাক্ট হচ্ছে দি নাক্ট, দি নাক্ট, দি নাক্ট যদি হয় এটা হয়ে যায় গুটে নাক্ট। আকুজাটিভে ডি এর কোনো পরিবর্তন হয় না ভাইয়া, শুধুমাত্র ডিয়ার এর পরিবর্তন হয়, ডিয়ার শুধু ডেন হয়ে যায়, কিন্তু ডি ডি থাকে। তো এখানে দেখেন গুটে নাক। বোঝার জন্য জাস্ট আমি আপনাদেরকে একটু হিন্ট দিচ্ছি। আর হ্যালো যখন বলে ইংরেজিতে ওইটারে বলে হচ্ছে হ্যালো, হ্যালো। যদি আপনি কাউকে বলতে চান যে হেয়ার স্মিথ বা মিস্টার স্মিথ আপনাকে শুভ দিন, গুটেন টাগ হেয়ার স্মিথ। যদি কোনো মহিলাকে বলতে চান ফ্রাউ বলতে হবে তখন গুটেন মর্গেন ফ্রাউ গ্রোস, ফ্রাউ গ্রোস। এটা জাস্ট নাম, এটা গ্রোস মানে বড় ওরকম কোনো কিছু না। ডিয়া নামে, যখন নামে হয় এটা হচ্ছে ডিয়া নামে, ডিয়া নামে হচ্ছে এটার আর্টিকেল, না? ডিয়ার নামে, এই জন্য হয় হচ্ছে মাইন নামে ইস্ট ওডা ইস হাইসে। মাইন নামে ইস্ট কেউ বলতে পারে যে শাহরুখ খান, আবার এখানে কি বলতে পারে, ইস হাইসে শাহরুখ খান, তাই না? ওডা জাইন ভার্ব দিয়েও বলতে পারে যে কেউ ইস বিন শাহরুখ খান। ক্লা গেন, গেন মানে যাওয়া, যদিও গেন মানে যাওয়া, কিন্তু ভিগেটস মানে বুঝায় হচ্ছে কেমন আছো। ভিগেতেস ইনেন মানে আপনি কেমন আছেন, ভিগেতেস ডিয়ার মানে তুমি কেমন আছো, ভিগেতেস ডিয়া, না? ডাঙ্কে মানে ধন্যবাদ, থ্যাঙ্কস। গুড মানে ভালো। আর এইখানে আমরা দেখছি হচ্ছে আফ উইথ দ্য জেন, যদি কারোর সাথে পুনরায় আবার দেখার কথা থাকে, জেন, জেন মানে দেখা, পুনরায় আবার দেখা হবে, আবার দেখা হবে। আমরা বলি না হাতটা টাটা দেওয়ার সময় আফ উইথ দ্য জেন। কিন্তু যখন আমরা ফোনে কথা বলি, সে হইতে পারে হোয়াটসঅ্যাপে, হইতে পারে মেসেঞ্জারে, হতে পারে ফোনে, যে কোনোভাবে, বা ভয়েস মেসেজে, ওইগুলোতে আমরা তখন বলবো আফ উইথ দ্য হইরেন। উইটার হবে না ভিডার জয়েন হবে, কোনটা হবে ভাইয়া? আফ উইডা, এটা আফ উইডা জেন, আফ উইডা হইরেন। উইডা মানে পুনরায়, এগেইন, ঠিক আছে? আবারও কথা হবে, আফ উইডা হইরেন, হইরেন মানে শোনা। চুজ মানে হচ্ছে বিদায়, বিসবাল্ট মানে শীঘ্রই আবার দেখা হবে, বিসবাল্ট চুজ, দুইটা একসাথেও বলে অনেকে। রাব্বি ভাই কিছু বলতে চান?
স্কুলেন। আমরা হচ্ছে কিছু ভোকাবুলারি দেখতেছি যেগুলো হচ্ছে আইনসের মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের একটা আইনসের হচ্ছে পরীক্ষা হবে কয়েকদিনের মধ্যে, খুব শীঘ্রই, এবং পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা আছে হচ্ছে 19শে জুলাই। এটা আমরা সবার জন্য ওপেন করে দিব, কিন্তু যারা হচ্ছে জুলাইয়ের 15 তারিখের ভিতরে আমাদের আসোয়ার কোর্সে রেজিস্ট্রেশন করে ফেলবেন তাদের জন্য স্কলারশিপের সুযোগ থাকবে। যদি তারা এই পরীক্ষায় ভালো করতে পারেন, লেজেন, হুইরেন, শ্রাইবেন, স্পেকেন চারটাতেই, তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারবেন। আমাদের কোর্স শুরু হতে যাচ্ছে, আসোয়ারটা হচ্ছে মূলত 5ই আগস্ট থেকে, ঠিক আছে, আগস্টের 5 তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। এই দিনের পর থেকে আমরা হচ্ছে 3 মাস ধরে হচ্ছে আসোয়ার ক্লাস করব, এবং আসোয়ার ক্লাস আমাদের হচ্ছে সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাস হবে, এবং কোর্সের সাথে হচ্ছে A1 এর জিনিসগুলো আমরা অল্প বিস্তর রিভিশন করব। আর আসোয়ায় হচ্ছে আমরা বেআইনসেরও বেশ কিছু গ্রামাটিক পড়ি, আরও বিভিন্ন বই সলভ করার চেষ্টা করবো 7-8টা থেকে। মোটামুটি 1.5 মাস 2 মাসের মধ্যে আমাদের আসোয়ার সিলেবাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এক্সামের প্রিপারেশন ওয়ার্কশপগুলো করব, এখন যেরকম আইনসের গুলো চলছে। তো আনগাবেন সুরপারজো, এইটা হচ্ছে আমরা মানুষজনের, একটু আগে নাম দেখলাম না, নামে হচ্ছে ডিয়ার নামে, যখন এরকম শব্দগুলো শেষের দিকে যেই শব্দটা থাকে ওইটা হচ্ছে মূলত পুরা শব্দটার ডেয়ার অথবা ডি অথবা দাস এটাকে হচ্ছে নির্দেশ করে। দেখেন এই যে নামে উপরে কি দেখছিলাম আমরা, নামে ডিয়া নামে, তাইলে ফর নামে কি হবে, দেখেন ফর নামে কি আছে, ডি আর ফর নামে। নাক নামে কি হবে, ডি আর নাক নামে। ফ্যামিলিয়ার নামে কি হবে, ঠিক আছে। আর এইগুলো নামের পরে শুধুমাত্র একটা এন ঢুকায় দিলেই হচ্ছে এটা বহুবচন হয়ে যাবে, ঠিক আছে, প্লুরাল হয়ে যাবে। এবং প্লুরাল হলে যেটা হয় যে সব সময় যাই থাকুক না কেন দি হয়ে যায়, এটা দি ফর নামেন, দি নাক নামেন। সো হাইসেন একটু আগে দেখলাম, উই হাইসেন জি বুকসটা বিয়ারেন, এটা হচ্ছে যদি উচ্চারণ করে আপনাকে কোনো প্রত্যেকটা, জি কি বলেন, একটা প্রশ্ন ছিল, গুগলে ট্রান্সলেট দিলে তো আর উচ্চারণ টোটালি হয় না, এটা যদি একটু ব্যাখ্যা করে দিতেন। গুগল কোনো মানে বিশ্বাসযোগ্য কোনো কিছু না। এখানে মানে ওখানে যদি সাউন্ডে দিই, এখানে মনে করেন মুস্তা বিয়ারেন হয়। হ্যাঁ, dig.cc তে দেখেন, dig.cc দিতে হবে, গুগল তো Buchstabieren. 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 শুনছেন বুকসটা বিয়ারেন বলছে যে, গুগল কখনো ব্যবহার করবেন না, গুগল কোনো বিশ্বাসযোগ্য কোনো জিনিস না। গুগল হচ্ছে একটা এআই সিস্টেম ফলো করে, তো গুগল ট্রান্সলেট আজকেতে ইউজ করে বাদ দিয়ে দিন। যদি ট্রান্সলেটর ইউজ করতেই হয় ডিপেল ব্যবহার করবেন, ডিপেলটা খুবই ভালো। অথবা চ্যাট জিপিটি ভাই কেমন, আমি জানি না, আপনারা দেখেন কেমন হয়, যদি ভালো হয় বলেন। So, können Sie das bitte buchstabieren oder können Sie Ihre Vorname buchstabieren? Können Sie bitte Ihr Nachname buchstabieren? Können Sie bitte Ihr Familiennamen buchstabieren? এগুলো আপনারা ডয়চল্যান্ডে আসার পরে বহু জায়গায় আপনারা পাবেন এরকম। কারণ আপনি নাম বলবেন, নাম হয়তো অনেকে আপনার ওটা বুঝতে পারবে না যে ও আসলে আপনার কি নামে ডাকা উচিত, বা ও হয়তো একটা ফর্ম ফিল আপ করবে, কাস্টমার কেয়ার প্রতিনিধি হয়তো ফোনে আপনার সাথে কথা বলতেছে, তখন টার্মিন বা বিভিন্ন জিনিসপত্র ঠিক করার জন্য বুকস্টাবিয়ারেনটা খুব দরকার হয়। সো বুকস্টাবিয়ারেন এইটা হচ্ছে মেইন আইনসের পরীক্ষাতেও থাকে। করেন যে বিতে এর নাম বুকস্টাবিয়ারেন, তখন বলতে হয়, যেমন আমার নাম মুকুল, MUKUL, ঠিক আছে, নাক নামে যদি আমাকে জিজ্ঞেস করে তখন হচ্ছে এইভাবে বুকস্টাবিয়ারেন বলতে হবে। সো এখানে হচ্ছে আমরা যদি দেখি মিস্টার, এটা হচ্ছে ডি আর হেয়ার, এটা বহুবচন হচ্ছে ডি হ্যারেন। আর এই হেয়ার অথবা হ্যারেন এগুলো দিয়ে বোঝা যায় যে এটা হচ্ছে ছেলেদের জায়গা। আর এইখানে ফ্রাউয়েন লেখা থাকে না অ্যাকচুয়ালি, ধরেন ওয়াশরুম, ঠিক আছে, ওইখানে এক জায়গায় লেখা থাকবে দামেন এবং এক জায়গায় লেখা থাকবে হ্যারেন। যদি দামেন লেখা থাকে এখানে কি ছেলেরা ঢুকতে পারবে? দামেন মানে কি দেখেন তো, মহিলা। তো ছেলেরা কোথায় ঢুকবে, যেখানে হ্যারেন লেখা আছে, ঠিক আছে। আবার ইংরেজির HER হেয়ার মানে হচ্ছে যে মহিলা, এরকম মনে করেন না কিন্তু, ঠিক আছে, বেজ্জত হয়ে যেতে হবে।
আর এখানে ফ্রাউ মানে মহিলাও বোঝায়, ফ্রাউ মানে স্ত্রীও বোঝায়। স্ত্রী বুঝে মান মানে মানুষ বুঝায়, মান মানে মানুষ এবং স্বামীও বুঝায়। মান, ডিয়ার মান, দি মেইনার, দি ফ্রাউ, দি ফ্রাউয়েন। মানলিশ, ভাইবলিশ, এগুলোরে বলা হচ্ছে গেশলেক্ট। মেল ফিমেল গেশলেক্ট না, এখানে দেখেন এটা হচ্ছে লিঙ্গ, লিঙ্গ গেশলেক্ট। গেশলেক্ট হইলে হয় ছেলেরা যারা আছে তারা দিবে মানলিশ মানে হচ্ছে পুরুষ, ওয়াইবলিশ মানে কি তাহলে মহিলা মহিলা, ঠিক আছে, ওয়াইবলিশ। এই যে যেটা বলছিলাম না দামে দামেন, এই যে এখানে চলে আসছে, ওই যে আমরা চিঠিতে লিখছি না, জেয়ার গেয়ারতে দামেন উন হেরেন, ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান। তো লেডিস ফার্স্ট সবসময় বলে, সব জায়গায় দেখবেন হচ্ছে দামেন। জেয়ার গেয়ারতে হইরা রিনেন উন হইরার, এই সব জায়গাতেই দেখবেন আপনারা দামেনদেরকে আগে বলবে। এখন এইখানে আমরা আবার দেখি ডিয়া ইয়ুঙ্গে, কিশোর যারা তাদেরকে ইয়ুঙ্গে বলা যায়। কিশোর, ডি ইয়ুঙ্গেন এটা বহুবচন। মেডসেন হচ্ছে কিশোরী। এই একটা জায়গা হচ্ছে সবচেয়ে বেশি ব্যতিক্রম, ডিয়াডিডাস যেগুলো মানুষের ক্ষেত্রে হয় এর মাঝখানে যেটা হচ্ছে দাস মেডসেন, এটা হচ্ছে কিশোরী। কিন্তু যখন এটার বহুবচন হয় কোনো বানানের পরিবর্তন না হয় দি মেডসেন হয়। দেখতে পাচ্ছি আমরা এটা ব্যাপারটা, দি মেডসেন। দি আদ্রেসে এটা হচ্ছে ঠিকানা, দি আদ্রেসেন এটা হচ্ছে ঠিকানা সমূহ। অর্ট যে শব্দটা এটা মানে হচ্ছে স্থান, এটা হচ্ছে ডি আর অর্ট, এই জন্য ওন অর্ট হয় হচ্ছে ডি আর ওন অর্ট। আর এটার বহুবচন কি হয় দি ওন অর্টে, একটা বাড়তি একটা এ যোগ হবে। এখন আপনাদেরকে যদি বলি গেবুট স্টর্ট, এটা ডিয়ার ডিডাস কি হবে, জন্মস্থান। গেবুট মানে হচ্ছে মানে জন্ম, গেবুটস অর্ট, এটা ডিয়ার ডিডাস কি হবে, ডিয়ার গেবুটস্টর্ট। এটা গেবুটস্ট নাই, গেবুটস্টর্ট, হ্যাঁ এটা হচ্ছে জন্মস্থান গেবুটস্টর্ট। এটা দেখেন এটা হচ্ছে ডিয়ার। সো এখানে আমরা যদি আবার দেখি ভোনেন বসবাস করা, এইটাও যা মানে লেবেন মানেও একই। ও ভোনেন জি আপনি কোথায় বসবাস করেন, ও লেবেন জি আপনি কোথায় বসবাস করেন, দুইটা একই অর্থ, ঠিক আছে। লেবেন ভোনেন দুইটা একই সমার্থক। দি স্ট্রাসে এবং দুইটা শব্দ এখানে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে দি স্ট্রাসে, দি স্টাট। স্ট্রাসে মানে রাস্তা, স্টাট মানে কি বলেন তো, সিটি সিটি বা শহর, শহর। দি স্টাট, দি স্টেটে, এটার বহুবচনটা দেখছেন, শহরগুলো যদি বলতে চাই কিভাবে বলবো আমরা, দি স্টেটে, দি স্টাট শহর, দি স্টেটে। আর দি স্ট্রাসে, দি স্ট্রাসেন, শুধু একটা বাড়তি একটা এন যোগ হয়, মানে হচ্ছে রাস্তা সমূহ। প্লাটস মানে জায়গা, অর্টের মতোই, এটার বহুবচন হচ্ছে দি প্লেটসে, দি প্লেটসে, ঠিক আছে। আপনারা যারা যারা এই ইয়াটা আছে আপনাদের কাছে এই কপিটা আছে, এই আমাদের মূলত হচ্ছে প্রুফুংস্টেনিং বইয়ের এখানে হচ্ছে 19 নাম্বার পেজে আছে আর কি, এগুলো সব 19 নাম্বার পেজে, ওইখানে আপনারা নিজেরা নিজেরা হচ্ছে যেগুলো আপনার জানা নাই ওই শব্দগুলো অবশ্যই লিখে নেবেন। এগুলোই হচ্ছে পরীক্ষার মূল সিলেবাস, সাজেশন বলতে পারেন। এগুলো জানতেই হবে, এগুলো জানলে যে 100-তে 100 পাবেন তা না, ন্যূনতম 60-70 পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দি পোস্টলাইট সাল, পোস্টলাইট সাল, was bedeutet die Postleitzahl, মানে কি এটার, পোস্ট কোড, পোস্ট অফিস না পোস্ট কোড। যেমন ঢাকায় আমি যেখানে থাকতাম আগে মিরপুর 10-এ, ওইখানে ছিল হচ্ছে আইনসওয়াই আইনজেক্স, ঠিক আছে। এবং আমার এটা আইনসের পরীক্ষাতে 2017-তে জিজ্ঞেসও করছিল যে উই ইস্ট ইরে পোস্টলাইট সাল, বলছিলাম মাইনে পোস্টলাইট সাল, ওয়ারুম মাইনে, কারণ এটা দি, meine Postleitzahl ist 12116,
আপনার 1000 এরকম ভাবে বলার কোনো দরকার নেই। ঠিক আছে? প্রত্যেকটা নাম্বার আলাদা, আলাদা ভেঙে, ভেঙে বলবেন। তাহলেই হবে। আর এটার বহুবচন হচ্ছে die Postleitzahl Zahlen. ডর্ফ জানেন এটার মানে কি? ডট তো সেখানে হুম, ডর্ফ এটা। ডট না, এটা এফ। গ্রাম এটা গ্রাম, ভিলেজ গ্রাম, হ্যাঁ, ভিলেজ। গ্রাম আর এটা হচ্ছে ডোরফার, এটার বহুবচন ডোরফার। লান্ড লেন্ডার, লান্ড মানে কি? প্লান্ট দেশ দেশ। দেশ আর লেন্ডার মানে দেশ দেশগুলো গুলো, সমূহ বা গুলো, কেন? যেগুলো আউসল্যান্ডার মানে কি? আউসল্যান্ডার মানে হচ্ছে যারা বিদেশি, মানে যারা ওই দেশের না, ফরেন ফরেন পিপল। আউসল্যান্ডার, আউস মানে হচ্ছে ধরেন কমে আউস বাংলাদেশ, ওই যে বলি না, ওই আউস, ওই প্রিপোজিশন এটা ল্যান্ডারের সাথে জোড়ায় দেয় যারা হচ্ছে বহির্ভূত আর কি, ওই দেশের বহির্ভূত যারা হচ্ছে ফরেনার বলি না আমরা। ফরেনার বলতে তো আমরা চোখে ভেসে ওঠে যে ফর্সা ফর্সা মানুষজন। এখন বাংলাদেশে যদি কোনো বিদেশি। আফ্রিকান থাকে, এরাও আউটল্যান্ডার, এরাও কিন্তু আউটল্যান্ডার, এরাও বিদেশি, এরাও ফরেনার। বা ইন্ডিয়াতে যদি বাংলাদেশিরা যায়, আমরাও আউটল্যান্ডার হয়ে যাই, তাই না? ডচল্যান্ডে আমরাও সবাই আউটল্যান্ডার। দাস টেলিফোন, দি টেলিফোনে, টেলিফোন যেটা তার সংলগ্ন টেলিফোন ওইটা, আর যেটা বহুবচন হচ্ছে টেলিফোন। টেলিফোনিয়ারেন আনরুফেন, দুইটা একই অর্থ, একদম। ঠিক আছে, একই মায়ের পেটের ভাই, একটা ট্রেন বারে, একটা ট্রেন বারে না। আনরুফেনের আন হচ্ছে ট্রেন বারে ভেরবেন, যেমন ইস রুফে ডিশ আন, আমি তোমাকে ফোন করব, ফোন করবে ঠিক আছে? অথবা ইস মইতে ডিশ আনরুফেন, আমি তোমাকে ফোন করতে চাই। সেম টু সেম কেউ যদি বলে ইস টেলিফোনিয়া রেডি, ঠিক আছে, মানে সেই ক্ষেত্রে ইস টেলিফোনিয়া রে মিনা, আমি মিনাকে টেলিফোন করছি। এগুলো একই একই অর্থ, শুধু এটার ক্ষেত্রে মনে রাখতে হবে এটা একটা ট্রেন বারে ভেরবেন। তো বলেন তো এটার পারফেক্ট কি হবে আনরুফেনের? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। এটা আসওয়াই, বেআইনস, বেসওয়াই সব সময় লাগবে আমাদের। Ja, angerufen, ne? এই যে পারফেক্ট। haben angerufen, ich habe angerufen, দেখতে পাচ্ছি আমরা। আর এইখানে এটার কনজুগাশনটা কি আছে? ich rufe an, আমি ফোন কল করি। Ich rufe an. Du rufst an. Er ruft an. Wir rufen an. Ihr ruft an. Sie rufen an. হ্যাঁ, এটা মানে রেগুলারের মতোই, শুধুমাত্র 10 বার এটা মনে রাখতে হবে আমাদের। ইমেইল হচ্ছে দি ইমেইল, আর এটা শেষে জাস্ট একটা এস যোগ হয়ে যায় এটার বহুবচনের ক্ষেত্রে। Das Geburtsdatum, was sind Sie geboren, মানে wann sind Sie geboren, যদি আপনাকে কেউ এরকম জিজ্ঞেস করে আপনি কবে জন্মগ্রহণ করেছিলেন, আমরা এটাকে কিভাবে বলতে পারি? ich bin am, ছয় মাই nein, 2. Mai, মাই 2. Mai geboren, ich bin am 2. Mai geboren। এইটা হচ্ছে এখানে আবার একটু দেখাই, এখানে একটা আইনসের একটা ওয়ার্ড লিস্ট আছে, এবং এটা আমরা অলরেডি আমাদের ভোকাবুলারির ওইখানে আপলোড করে দিছি। এটার সলিউশনটা দেখে নিতে পারবেন আপনারা। কোথায় গেল ডাটুম না, এই যে এইখানে আছে। নর্মালি যখন আমরা কোনো প্রাপোজিশন ছাড়া ব্যবহার করি তখন এরকম থাকে, এরস্টে, সোয়াইটে, দ্রিটে, ফিয়াটে, উমজো ওয়াইটা। কিন্তু যখন এটা আমরা ইয়ার সাথে ব্যবহার করি, তারিখ, যখন আমরা হচ্ছে প্রাপোজিশনের সাথে ব্যবহার করি তখন হয়ে যায় ওই আম, এরস্টেন, সোয়াইটেন, ফিয়াটেন,
এগুলো দেখাইছি না আপনাদেরকে আগে? যেমন হচ্ছে দেখি এখানে একবার রিভিশন করে নেই। টাটুম অসংখ্যবার দেখছি আমরা এগুলো। Yeah. এখানে যখন নাম্বারটা হবে 1 থেকে 19 পর্যন্ত তখন আমরা কেমনে বলি? তখন এর সাথে শুধু নাম্বারের সাথে 10টা যোগ হবে। আমাদের এখানে অ্যাকচুয়ালি এটা এই দুইটা জিনিসই আপাতত দরকার নেই, এটা হচ্ছে স্টকের ক্ষেত্রে না, এইগুলো হচ্ছে অন্য জিনিস। তো আমরা এখানে যখন নুমার দেখব এর ভিতরে হচ্ছে শুধুমাত্র 4টা ব্যতিক্রম আছে। কোনটা কোনটা লাল দিয়ে দেওয়া আছে। অ্যাডস্টেন প্রথম, সোয়াইটেন রেগুলার, দ্রিটেন ব্যতিক্রম, জিপটেন জিবেন্টেন না হয় জিপটেন, আকটেন, ঠিক আছে, আকটেনের ডবল টেনা একটা টেন, এই 4টা হচ্ছে ব্যতিক্রম। আর বাদ বাকি সবাই সোয়ের সাথে 10 যোগ করলে কি হবে? সোয়াইটেন। ফিয়ারের সাথে 10 যোগ করলে ফিয়াটেন, ফুনটেন, জেক্সটেন, জিপটেন, আকটেন, নয়েনটেন, সেন্টেন, এলটেন, জুলটেন, দ্রাই সেন্টেন, ফিয়ার সেন্টেন, ফুম সেন্টেন, আকসেন্টেন, নয়েন সেন্টেন। এইরকম ভাবে যখন যেতে থাকবো আমরা 20 থেকে 31 পর্যন্ত হচ্ছে নুমার প্লাস এস্টেন। সোয়ানসি যদি হয় সোয়ান 610, বুঝতে পারছেন? সোয়ান 610 একটা এস্টেন হবে। 21 হলে আইনুন সোয়ান 610। এগুলো কখন ব্যবহার করব? যখন আমরা তারিখ বলতে চাবো। যেমন এরকম যদি আপনারা কেউ জিজ্ঞেস করে আপনার জন্মদিন কবে, ডয়েশে আমরা কিভাবে বলবো? ইস বিন আম সোয়াইটেন মাই গেবরেন। এখানে কেন জাইন ভার্ব বলবো বলেন তো? জন্মানোর আগে আপনি কোথায় ছিলেন? মাতৃগর্ভে ছিলেন। পৃথিবীতে ছিলেন? ছিলেন না। আপনার অবস্থার কি পরিবর্তন হয়েছে না? অবস্থার পরিবর্তন হলে কি হয়? জাইন ভার্ব হয় না? ইমা। যেমন আপনি এক জায়গায় ছিলেন, ওইখান থেকে আপনি হেঁটে এক জায়গায় চলে গেলেন, গাড়িতে করে আরেক জায়গায় চলে গেলেন, এরকম স্থানের পরিবর্তন হলে তখন আমরা জাইন ভার্ব ব্যবহার করছি। এইখানেও সেম লজিক। বরেন মানে গেবরেন যেটা, যে ভার্বটা, এটার জন্য আমাদের পারফেক্টে কি ভার্ব আসছে? হাবেন ভার্ব না এসে জাইন ভার্ব আসছে। বুঝতে পারছি এটা? Ich bin am 2. Mai geboren. এন্ড কেউ যদি বলতে চায় আমি 10 জুলাইয়ে জন্মগ্রহণ করেছিলাম, তাহলে কি হবে? Ich bin am না, আবার না না না, সেন হবে না তো, সেন্টেন 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 ইউলি গেবরেন। কেউ যদি বলতে চায় 7 জুলাই জিপটেন, 8 তারিখে 8 জুলাই আকটেন, ঠিক আছে। তারপরে যে 3 জুলাই দ্রিটেন, আম দ্রিটেন ইউলি, ঠিক আছে। এগুলো হচ্ছে শুধুমাত্র প্রাপোজিশনের জন্য আম ব্যবহার করলে আমাদের এই নাম্বারগুলোর সাথে হচ্ছে 10 10 10 10 এইভাবে আসবে। এর আরো অনেক ধরন আছে, কিন্তু এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্রচলিত। এটা জিজ্ঞেস করতেই পারে আপনাদেরকে পরীক্ষা হলে, বা আপনারা জয়সল্যান্ডে আসলে আপনাদের বন্ধু বান্ধব বা কলিগরা যে কোনো একটা ফর্মাল জায়গায় গেবুটস ডাটুম, ডাটুম দাস দিয়ে আছে এটা। গেবুটস টাগ, টাগ হচ্ছে ইমা ডিয়া, এর জন্য গেবুটস টাগ। এটা কি হবে? ডিয়া গেবুস্টাগ। গেবুস্টাগ মানে জন্মদিন। এখন জন্মদিন হলে কাউকে আপনারা কিভাবে অভিবাদন জানাইতে পারবেন? হেয়ারসলিশেন গ্লুকউনশ। উনশ মানে হচ্ছে ইচ্ছা বা হচ্ছে আপনি শুভকামনা, না, এটা হচ্ছে গ্লুকউনশ। সুম গেবুস্টাগ জন্মদিনে আন্তরিক অভিনন্দন বা শুভেচ্ছা যেটা বলেন, ঠিক আছে। এখন যদি আপনারে কেউ জিজ্ঞেস করে ভো জিনজি গেবরেন, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ভো কি হবে এটা? আকমাল
আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আপনি আপনার জেলার কথা যদি বলতে চান, যে ধরেন আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি, কিভাবে বলতে পারি আমরা? Ich bin in Dhaka geboren. Ich bin in Dhaka geboren. ইয়া sehr gut. So, দুইটা জিনিস দেখলাম আমরা। একটা হচ্ছে wo না, wo sind Sie geboren। Geboren. যখন এরকম হবে তখন হচ্ছে geboren in ব্যবহার করতে হবে, যেমন ich bin in ঢাকা geboren। কিন্তু এই সেম জিনিস যদি আপনারা জিজ্ঞেস করে অন্যভাবে, wann sind Sie geboren, তখন আমাদের কি বলতে হবে? ich bin am, ঠিক আছে? যেমন আজকে কয় তারিখ? আজকে 10 না? 10 Juli geboren। 10 Juli geboren. এইখানে geboren এর সাথে প্রাপোজিশনটা কি ছিল? যখন জায়গা ছিল তখন ছিল in, যখন কোথায় বলছে আপনাকে, আর যখন বলছে ওয়ান কখন, তখন কি ব্যবহার করতে হবে? আম। মনে থাকবে, এটা খুবই গুরুত্বপূর্ণ, আম। আর এটা সবসময় ইমা, আমাদের কি ব্যবহার হবে এখানে? অবশ্যই জাইন ভার্ব ব্যবহার হবে। সেম জিনিস আমাদের ইনফরমালিও জিজ্ঞেস করতে পারে। ইনফরমাল জিজ্ঞেস করলে কেমনে বলবো বলেন তো সেম প্রশ্নটা? জাইন, এটারে ডু যদি বানাইতে হয় আমরা কি করি? Wo bist du geboren? হ্যাঁ, এই তো সুন্দর, wo bist du geboren। আর এইখানে যদি সেম জিনিস আমরা আবার ইনফরমাল করতে চাই, এটা কি হবে? Wann bist du geboren। genau, সুন্দর, চমৎকার, মাশাআল্লাহ। বোঝা গেছে এটুকু? সহজ কিন্তু। আল্ট যদি বলে এটা হচ্ছে বয়স। উই alt sind sie, উই alt, হ্যাঁ, এটা কি হবে? উই alt sind sie oder উই alt bist du। তখন মানুষজন বয়স বলবে যে ich bin 18 Jahre alt। যে কোনো একটা বললেই হবে, বয়স যেটা জাস্ট বলে দিলে হচ্ছে। যেমন এখানে রবার্টের কথা বলতেছে, রবার্ট ইজ 30 Jahre alt। এটা যদি আমি প্রশ্ন করে জিজ্ঞেস করতে চাই যে রবার্টের বয়স কত, তাহলে বলেন তো প্রশ্নটা কি হবে? উই alt ব্যবহার করবেন, উই alt is রবার্ট, তাই না? রবার্টের বয়স কত? রবার্ট এরজিএস এর মধ্যে না? এরজিএস হলে কি হয় সব সময়? ইস্ট কেন? তো রবার্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য ইস্ট আসলো, এরজিএস এর ইস্টের কারণে। সে গুড লয়েটে, গুড gemacht। দি ফ্যামিলিয়ে, পরিবার সমূহ, ঠিক আছে? ফ্যামিলিয়ে, ফ্যামিলিয়েন, আপনাদেরকে পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে এটা, এর জন্য এটা দি ফ্যামিলিয়ে, এটা মনে রাখবেন, ফ্যামিলিয়ে, ঠিক আছে? যেমন আপনারা জিজ্ঞেস করতে পারে যে wo lebt ihre Familie oder same, wo wohnt ihre Familie। একটু আগে wohnen আর leben দেখাইছি না? wohnen আর leben বললাম না, একই শব্দ, যাহাই লাও তাহাই কদু। লেবেন মানে এগুলোর মানে কি? বসবাস করা। প্রশ্নটা কি তাহলে? প্রশ্নটা কি বলছে? আপনার পরিবার কোথায় বসবাস করে, ঠিক আছে? যদি আপনি শর্টকাটে বলতে চান তাহলে সিম্পলি আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি ইন ঢাকা। কিন্তু সুন্দর করে যদি বলতে চাই তখন যেহেতু এটা দি ফ্যামিলিয়ে, তাই না? তাইলে আমরা কিভাবে বলবো? মাইনে ফ্যামিলিয়ে না? সুন্দর, মাই ফ্যামিলিয়ে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বোন
লেফট ওটা ওন্ট ইন ঢাকা। হ্যাঁ, in ঢাকা। ঠিক আছে, আপনারা যেটা দিয়ে প্রশ্ন করবে ওইটা দিয়ে আপনি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। লেফট ওটা ওন্ট। সেম টু সেম, আপনি যদি কোনো বন্ধুরে জিজ্ঞেস করতে চান তোমার পরিবার কোথায় বসবাস করে, তোমার কি হবে এখানে? টু চেষ্টা করেন। তোমার তোমার পরিবার কোথায় বসবাস করে, এটা শিখাচ্ছি কারণ ডয়েচল্যান্ডে বেশিরভাগই হচ্ছে আপনাদের সবাই তুমি 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 করে কথা বলে, ম্যাক্সিমাম সমবয়সী কাছাকাছি। একদম ফুল ফর্মাল হলে তখন জাইন বা মানে জি ইরে ইর এগুলো ব্যবহার করে। তোমার পরিবার, শুধুমাত্র এইটুকু যদি করতে চাই, পরিবার আমরা কি দেখলাম, দি ফ্যামিলি। শুধুমাত্র পরিবার, শুধু পরিবার হচ্ছে দি ফ্যামিলি। আমরা যদি আমাদের চ্যানেলে চলে যাই, এখানে গিয়ে আপনারা এই যে একটা সার্চের অপশন আছে, পসেসিভ দেখলে দেখবেন একটা ভিডিও চলে আসবে। এই যে পসেসিভ, এই পসেসিভটা আমাদের হয়তো আর একটু রিভিশন করতে হবে। দেখাই কোথায় গেল, মনে আছে এই ক্লাস? জি ভাই, মনে আছে। আমার পরিবার কি বলবো আমরা? মাইন ফ্যামিলি। না, কেন? মাইনে ফ্যামিলি। হ্যাঁ, মাইনে ফ্যামিলি। ফ্যামিলি দিয়ে, হ্যাঁ। আর যদি মাইনে তোমার পরিবার ফ্যামিলি। হয় তাহলে কি হবে? ডাইনে ডাইনে ফ্যামিলি। ডাইনে ফ্যামিলি, তাই না? একটা জিনিস এবং এটা দেখা যায় আর এইখানে হচ্ছে যদি তার পরিবার যদি বলতে চান তাহলে কি হবে? তার পরিবার যদি ছেলে হয়, ডাইনে যদি ছেলে হয় কি হবে? তার পরিবার ছেলে জাইনে জাইনে, ফ্যামিলি। এবং মেয়ে হইলে ইরে ফ্যামিলি, না? আপনার পরিবার, আপনার আপনার ইরে ইরে, না? তোমাদের পরিবার ওইরে অয়রে, আমাদের পরিবার উনজরে। উনজেরে। বুঝতে পারছি এবার? জাস্ট একটু জি ভাই। বেসিক আইডিয়া দিলাম আর একটু রিভিশন করলাম। এখন তাইলে পরিবার যদি দি ফ্যামিলি হয় তাহলে তোমার পরিবার কি হবে? ডাইনে ডাইনে ফ্যামিলি। এখন এটা যদি হয় ডাইনে ফ্যামিলি, তাহলে তোমার পরিবার কোথায় বসবাস করে এটা আমরা কি বলতে পারি? বো বো তোমার পরিবার Ich wohne, du, du এর ক্ষেত্রে কি হয়? wohnst। তাহলে আমরা এটারে কিভাবে বানাবো? তোমার পরিবার কোথায় বসবাস করে? বো বনস ডাইনে ফ্যামিলি। Genau, wohnst deine Familie। আগের বারে বড় হাতের দিছিলাম, ওটা হচ্ছে আপনার সম্মান প্রদর্শন করার ক্ষেত্রে, ফর্মালের ক্ষেত্রে দিতে হয়। wohnst deine Familie, তোমার পরিবার কোথায় বসবাস করে? sehr gut। Familienstand, স্ট্যান্ড মানে হচ্ছে বৈবাহিক অবস্থা, মানে কি? বৈবাহিক অবস্থা। আমরা যদি আবার দেখি ফ্যামিলিয়েনস্টান্ড, এইখানে একটু মোটামুটি ধারণা পাবেন। এখানে যখন সিঙ্গেল থাকে, কেউ অবিবাহিত থাকে, তাকে বলে লেডিস। কি বলে? লেডিস, একাকী। একাকী, সিঙ্গেল। ডয়েচল্যান্ডে সিঙ্গেলও বলে। যখন কেউ বিবাহিত থাকে, এই যে উপরে দেখেন দুইজনের ছবি দেওয়া, এটা হবে ফারহাইরাটেড, বিবাহিত। হয় একটা মানুষ বিবাহিত হয়, নাইলে সে দেখা যায় যে অবিবাহিত হয়, নাইলে সে ডিভোর্সড হয়। ডিভোর্সকে বলে গেশিডেন। সেপারেটেড। Yeah. গেশিডেন। ঠিক আছে, সেপারেটেড, গেশিডেন। আরেকটা জিনিস আছে, ওইটা এইখানে নাই। ওটা হচ্ছে ধরেন আপনি হাজবেন্ড, দেখা যায় এক সময় হাজবেন্ড ডয়েচল্যান্ডে থাকে কিন্তু ওয়াইফ থাকে হচ্ছে বাংলাদেশে। ঠিক আছে, গেট্রেন্ট, এটা হচ্ছে আলাদা। গেট্রেন্ট এই শব্দটা হচ্ছে খুব বহুল প্রচলিত। বিশেষ করে আমি যেহেতু ফেরকয়ফার, আমাকে হচ্ছে প্রায় সময় দেখা যায় যে এরকম অনেকে আসে, হয়তো দুই বন্ধু আসছে একই ট্রেতে খাবার নিছে, তখন আমাকে জিজ্ঞেস করতে হয়, möchten Sie zusammen bezahlen oder getrennt?
তখন অনেকে হয়তো বলে যে গেট্রেন্ট। গেট্রেন্ট মানে হচ্ছে আলাদা, ভাগাভাগি। getrennt, গেট্রেন্ট। তো মানুষজন এইভাবে বলতে পারে যে উই আর লিভ ইন গেট্রেন্ট, আমরা হচ্ছে আলাদা বসবাস করি। যে ওয়াইফ হয়তো বাংলাদেশে, হাজবেন্ড হয়তো ডয়েচল্যান্ডে, এরকম। তারা বিবাহিত ঠিকই, কিন্তু তারা আলাদা বসবাস করে। ওটা ফ্যামিলিয়ান স্ট্যান্ড না, যদিও ওইটার স্ট্যান্ড, ফ্যামিলিয়ান স্ট্যান্ডটা কি হবে? তারা বিবাহিত। ফারহাইরাটেড verheiratet, লেডিস, ওটা সিঙ্গেল, জিঙ্গেলও বলে অনেকে। হাইরাটেন মানে কি? বিয়ে করা। ঠিক আছে, heiratet, möchtest du heiraten? তুমি কি বিয়ে করতে চাও? ঠিক আছে, হাইরাটেন, möchten Sie heiraten? আপনি কি বিয়ে করতে চান? সো হাইরাটেনের সময় যে কাহিনীটা ঘটে এটাই হচ্ছে হকসাইট। হকসাইট মানে কি তাইলে? বিয়ের সময় বিয়ে, ওয়েডিং। বিয়ের সময় না, এটাই হচ্ছে বিয়ে, ওয়েডিং। বিয়ের অনুষ্ঠানটা ওইটাই হচ্ছে হকসাইট। এহে ফ্রাউ হচ্ছে বৈবাহিক সূত্রে স্ত্রী, এহে মান হচ্ছে বৈবাহিক সূত্রে পুরুষ, স্বামী। মানে স্বামী। এটাকে অনেক সময় এহে ফ্রাউ বলে, এমনি শুধু ফ্রাউও বলে, এহে মানও বলে, শুধু মানও বলে। ইগাল, ইগাল মানে হচ্ছে যাই হোক না কেন, সব সমান। তো ফাটা বাবা, দি মুটা মা, এলটার্ন বাবা মা। বাবা মা, এলটার্ন সব সময় প্লুরাল, কারণ বাবা এবং মা দুইজন যোগ করে হয় বাবা মা। বাচ্চাদেরকে দুই ভাবে বলা যায়, কিন্ড, বেবি, দুইটাই দাস। দাস কিন্ড, দি কিন্ডার, এটা হচ্ছে বাচ্চাগুলো, দি কিন্ডার। আর যখন বেবি, এটার বহু বচন হচ্ছে দি বেবিস, শুধু একটা এস যোগ হয়। এরকম কয়েকটা আমরা শব্দ পাবো যেগুলো হচ্ছে যদি বহুবচন হয়, ওইগুলোর ক্ষেত্রে প্রথম যে ভাওয়েলটা থাকে ওইটা হচ্ছে উমলাউট হয়। যেমন জন, জন হচ্ছে ছেলে সন্তান, দি জোনে। টকটা, দি ঠৈকটার, দেখছেন এখানে ও উমলাউট আছে যে। দেয়ার ব্রুডার, দি ব্রুডার, এরকম আছে। ফাটারের ক্ষেত্রেও এরকম আছে, মুটারের ক্ষেত্রেও এরকম আছে। এইখানটায় নাই, আজকে আসয়ে দেখাচ্ছিলাম ওইটা। দেখি তো, দেখি ওইটা। অর্থবিদ, এই যে পেয়েছি। এটা দেখেন, ওইখানে বহুবচনটা নাই, জাস্ট এই জন্য এখানে দেখালাম। দি ফাটার, দেয়ার ফাটার কি হয়ে যায় বহুবচনে? দি ফেটার, বাবাগুলো। Väter, উমলাউট হয় শুধু, আর কিছু না। আর যেহেতু এটা প্লুরাল হইলে দেয়ার ডি হয়ে যায়, এর জন্য দি ফেটার। দি মুটার কি হয়ে যায়? নর্মালি থাকে আগে মুটার, দি মুইটার। ঠিক আছে, এইগুলো আমাদের লেজেনের জন্য কাজে লাগবে, শ্রাইবেনের জন্য কাজে লাগবে, এই জন্য দেখাচ্ছি। দি জোন, দি জোনে, দেখছেন না? এই আইনসের জিনিস আবার আসয়ে পড়া লাগবে। আবার এইখানে হচ্ছে একটা দুইটা জিনিস আছে যেটা মনে হয় ওইখানে নাই, যেটা হচ্ছে ব্রুডার। ব্রুডার মানে ভাই, ভাই, ব্রুডার। কেউ যদি বলতে চায় আমার 4টা ভাই আছে, তাহলে কিভাবে বলবে? হিসাবে হিসাবে, হিসাবে, 4 ভাই, Vier Bruder, ফি আর ব্রুডার, তখন এই যে উমলাউট দিতে Vier হবে কিন্তু, Bruder, ঠিক আছে? umlaut দিতে হবে। টকটার টুইটার, শোয়েস্টার, শোয়েস্টার্ন, বোন, ঠিক আছে, শোয়েস্টার, বোন, শোয়েস্টার্ন। গেশুইস্টার মানে হচ্ছে ভাই এবং বোন, ওয়েস্ট সুইস্টার, ঠিক আছে? এখানে শোয়েস্টার, কিন্তু এখানে হচ্ছে সুইস্টার। তো এটা মাথায় রাখতে হবে। গেশুইস্টার মানে ভাই বোন। ভাই বোন হতে পারে আপনার আপন, অথবা আপনার কাজিন, বা অন্যান্য যে কেউ। বুঝতে পারছি? ফ্রয়েন্ড, ফ্রয়েন্ডে, বন্ধু, বন্ধুগুলো।
বাড়তি কি যোগ হচ্ছে এখানে? কি যোগ হচ্ছে? এ যোগ হচ্ছে। এবং ফ্রয়েন্ডিন যখন হয় তখন কি যোগ হয় দেখেন, বান্ধবী, ফ্রেন্ডিয়ান। ফ্রয়েন্ডিনেন, ঠিক আছে, ডপল এন যোগ হবে, ফ্রয়েন্ডিন, ফ্রয়েন্ডিনেন। এরকম কয়েকবার কয়েক জায়গাতে দেখবেন হচ্ছে এরকম পরিবর্তন হয়। কিরকম? ফ্রয়েন্ডিনেন, এটা হচ্ছে ফ্রয়েন্ডিন থেকে আসছে। শেষে হচ্ছে এরকম টাইপের যে শব্দগুলো, এগুলোর শেষে হচ্ছে এন যোগ হবে। এখন আপনাদের পালা। স্টুডেন্টিন, বলেন এটা কি হবে? স্টুডেন্ট, স্টুডেন্টিনেন। নেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ধরেন ওই যে যেই জিনিসটা দেখালাম না একটু আগে, বিক্রেতা, মহিলা, ফের কয়ফারিন, এটার বহুবচন কি হবে? কাউফারিন। ফের কয়ফারিনেন। কয়ফারিনেন। হ্যাঁ, এরকম যেইগুলো হবে হচ্ছে মেয়েদেরকে বহুবচন করতে হয়। স্টুডেন্ট, স্টুডেন্টিনেন, ফ্রয়েন্ড, ফ্রয়েন্ডিনেন, এগুলো শেষে হচ্ছে এরকম ডপলেন থাকবে। হ্যাঁ, এইসব জায়গায় মাথায় রাখতে হবে এগুলো লেখার সময়। বুঝো? আমরা আবার এটা কি আইনসের টাইম মনে সুইস্টার, সুইস্টার্ন, সুইস্টার পাইলাম আমরা একটু আগে। গ্রোস মুটার, বড় মা, তাদেরকে ও মাও বলা যায়, এটা দাদিও হতে পারে, নানিও হতে পারে। গ্রোস ফাটার ওরফে ওপা, যেহেতু দাদি নানি, দি, দাদা অথবা নানা কি হবে? দিয়া, দেয়ার ওপা। ডিয়ার ওপা। গ্রোস এল টার্ন, তাহলে কি হবে? বড় বাবা মা। বড় মানে দাদা দাদি, নানা নানি, এগুলোকে গ্রোস এল টার্ন। বড় বাবা মা ওইভাবে বলে না, গ্রোস হচ্ছে বুঝাইছি জাস্ট, যে এরকম যদি দেখেন তাহলে বুঝবেন হচ্ছে বাবার বাবা, বাবা মার বাবা মা, এরকম। ফারওয়ান্টে, ফারওয়ান্টেন, আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, ঠিক আছে। ফারওয়ান্টে, দি ফারওয়ান্টেন, এটা কত নাম্বার পেজে গেলাম এখন? 20 নাম্বার মনে হয় না? হ্যাঁ, 20 নাম্বার পেজে আছে এখন। 19 থেকে 20-এ চলে গেছে। এই যে যেটা দেখালাম, ফ্রয়েন্ডে, ফ্রয়েন্ডে, ফ্রয়েন্ড, ফ্রয়েন্ডে হয়ে যায়। ফ্রয়েন্ডিন, ফ্রয়েন্ডিনেন। বেকান্তে, এটা মানে জানেন? ভুলে গেছি ভাই। পরিচিত, পরিচিত। বেকান্তে, এটা যদি ছেলে হয় তাহলে দেয়ার বেকান্টে, আর যদি মেয়ে হয় দি বেকান্টে। আর এটা বহুবচন আছে দি বেকান্টেন, বেকান্টেন। এরওয়াকশনে, jemand? বুঝছেন জি? Erwachsenen. প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, অ্যাডাল্ট। এরওয়াকশনে, বহুবচন এরওয়াকশনেন। যদি কিশোর বুঝায়, শুধু কিশোর, কৈশোরের যে সময়টা, এটা যদি ছেলে হয় দিয়ার ইউগেন্টলিশে, মেয়ে হয় তাহলে দি ইউগেন্টলিশে। কিন্ডার গার্টেন, যে স্কুলগুলো প্রি স্কুল, স্কুলের আগে যে স্কুলগুলো থাকে, এটা হচ্ছে কিন্ডার গার্টেন। দি কিন্ডার গ্যার্টেন, উমলাউটটা চলে আসে এখানে। কিন্ডার গার্টেন, দি কিন্ডার গ্যার্টেন। কিন্ডার গার্টেন স্কুলে যে প্লে নার্সারিতে পড়ে না বাচ্চারা, ক্লাস 1-এ ভর্তি হওয়ার আগে প্রি স্কুল করে না অনেক জায়গায়, জিরো লেভেল থেকে, হ্যাঁ। এই শব্দটা হচ্ছে জার্মান শব্দ। এটা সারা পৃথিবীতে এই কিন্ডার গার্টেন নামে পরিচিত। অনেকে মনে করে এটা মানে ইংরেজি শব্দ, এটা কোনো ইংরেজি শব্দ না। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা জার্মান শব্দ। জার্মানে এরকম আরো কয়েকটা শব্দ আছে, সারা পৃথিবীতে হচ্ছে প্রচলিত খুব। ডিয়ার পাস, রাইজে পাস, একই কথা। এটা মানে হচ্ছে পাসপোর্ট, ভ্রমণের পাসপোর্ট, একই কথা। এটার বহুবচন হচ্ছে পেসে, আর হচ্ছে রাইজে পেসে। আউসওয়াইজ, বাংলাদেশের এনআইডি বা যে কোনো জায়গার যদি আপনার মানে আইডেন্টিটি কার্ড যদি থাকে, ওইটারে আউসওয়াইজ বলে। সাধারণত ন্যাশনাল আইডি কার্ড এইগুলোকে আউসওয়াইজ হিসেবে হচ্ছে পুলিশ বা অন্যান্য কেউ দেখতে চায় ফর্মাল বিভিন্ন জায়গায়।
ধরেন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাবেন, হেলথ ইন্স্যুরেন্সের কোম্পানিতে যাবেন, আপনি আপনার নিজের পরিচয় প্রুফ করতে যাবেন, আপনি কোনো একটা ফর্মাল জায়গায় যাবেন, এইসব জায়গায় হচ্ছে সবাই আপনার হাউস ওয়াইজ দেখতে যাবে ডয়েচল্যান্ডে আসার পরে। পাপিয়ারে ওটা ব্লাড, ওটা ব্লেটার, সব একই। এটা হচ্ছে কাগজ। ফর্মুলা মানে কি? ফর্মুলা এটা হচ্ছে শ্রাইবেন্টাইল আইনস, মনে আছে? তথ্য পূরণ করতে হয়, কি ভাইয়া fill in the gaps ফিল ইন দ্য গ্যাপস। ওই যে ফিল করাটাই হচ্ছে আউসফিলেন, এটা হচ্ছে পূরণ করা, আউসফিলেন। ও উমলাউট আছে, এটা খেয়াল রাখতে হবে। এবং এটা একটা ট্রেন বারে ভ্যাপ। যেমন এইখানে বলছে ফুইলেন জি বিতে দাস ফর্মুলার আউস, দয়া করে ফর্মটি পূরণ করুন। ঠিক আছে, ফুইলেন জি বিতে দাস ফর্মুলার আউস, দয়া করে ফর্মটি পূরণ করুন। আউস কোথায় চলে গেছে? লাস্টে কেন গেছে? ট্রেন ভ্যারান ভার্বের প্রিফিক্স ট্রেন বারে ভ্যারবেনের ক্ষেত্রে কেন? এটাই হচ্ছে আমাদের কত, মানে আমাদের চ্যানেলে অলরেডি এই ভিডিও আছেই। ট্রেন বারে ভ্যারবেন কোথায় এগুলো? আইনসের প্লেলিস্টে মনে হয় 25-এর পরে হবে। হ্যাঁ, এই যে 26 না? ও আচ্ছা, এটা তো মোডাল ভার্ব। ট্রেন বারে ভার্ব হচ্ছে যে 18 নম্বর ক্লাসটা। ক্লাস দুইটার মান এতই ভালো হয়েছে যে আমি এখানে আপলোড করে দিছি। খুবই খুবই ভালো মানের। কেউ ট্রেন বারে ভার্ব একবারে বুঝতে চাইলে এটা শিখে নেন। দুঃখিত। স্টার্টস আঙ্গে হুইরিশকাইট, এটা মানে হচ্ছে জাতীয়তা, এটা জাতীয়তা জাতীয়তা, ন্যাশনালিটি। তো এটারে আরো একটা শব্দ আছে ন্যাশনালিটেট। দি স্টার্ট আঙ্গে হুইরিশকাইটেন। ফুইরার শাইন মানে কি? Führerschein ড্রাইভিং লাইসেন্স। driving license driving license ঠিক আছে, ফুইরার শাইন, এফ উ উমলাউট দিয়ে আছে। এটা হচ্ছে অবশ্যই সবার জানতে হবে ফুইরার শাইন মানে কি। এটা বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে পারে। উন্টারশ্রাইবেন, স্বাক্ষর করা, স্বাক্ষর করা। উন্টারশ্রাইবেন জি বিতে দাস ফর্মুলার, এই যে ফর্মটা আছে এইখানে দয়া করে স্বাক্ষর করুন। উন্টারশিফট মানে হচ্ছে ওইটার স্বাক্ষর, স্বাক্ষর করা ছিল উপরে, আর এটা হচ্ছে স্বাক্ষর। এটা বহুবচন হচ্ছে উন্টারশিফটেন। আনক্রয়েসেন, এটা মানে হচ্ছে ক্রস দেওয়া। ওয়াস মুস ইস আউফ দেম ফর্মুলার আউস আনক্রয়েসেন, এরকম ভাবে। হ্যাঁ, জো আপনারা হচ্ছে এখানে তো অনেকগুলো হচ্ছে শব্দরব্দ দেখলেন, পড়লেন। কারণ আপনাদেরকে মনে হচ্ছে যে কিছু না কিছু জিনিসপত্র হচ্ছে পড়তে দেওয়া উচিত, করতে দেওয়া উচিত। কি হতে পারে ওইটা? শব্দ ওকে, এই একটা আছে, এটা দেখেন খুবই সহজ। কোনটা দিয়ে কি বোঝানোর চেষ্টা করতেছে? Die heißen Sie আপনাকে কি নামে ডাকা হয় আর কি? আর জিনজি আপনার বয়স বিআরজিএনজি এটা হলো অপশন উপরে দেওয়াই আছে কিন্তু। আল্টার আল্টার না? হ্যাঁ, এটা সুন্দর। তারপর হলো হ্যাঁ তারপর হলো বনট বনট গো বনেনজি বনট Arbeiten Sie হচ্ছে বেরো, বেরু, সুন্দর। আর হচ্ছে verheiratet 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 হচ্ছে family stand, family stand আর বলছে nationality start ange Heurigkeit ইয়া, স্টার্ট আঙ্গে হুরিশকাইট, এটা হচ্ছে জাতীয়তা। ন্যাশনালিটেট এটারই হচ্ছে একটা
কি বলে সমার্থক শব্দ, nationalität, ন্যাশনালিটি। দেখি আর কিছু আছে নাকি আপনাদের জন্য। না জাস্ট আরেকটা ছোট, উপরের এইখান থেকে পূরণ করতে হবে। গুটেন টাগ, ich, dash, ja, ich, এটা হচ্ছে ফল, ফলের নাম একটা, পিফ্রিশে। ich möchte, হ্যাঁ ইসমইটে এখানে, möchte, ইসমইটে। sonst noch etwas, আরো কোনো কিছু লাগবে কি? তখন বলছে সোয়াই মেলোনেন, শেষে কি হতে পারে? Melonen, উপরে অপশন দেওয়া zwei Melonen, etwas, না, সোয়াই মেলোনেন বিটে, bitte, হ্যাঁ, দয়া করে না, sonst noch, জনস নক। দেখেন উপরে sonst noch, কি আছে, জনস নক। sonst noch কি বোঝাতে পারে এখানে? এখানে আরো কিছু লাগবে নাকি? নক এট ওয়াস মানে আরো কিছু, আরো কিছু। নক এট ওয়াস, জনস নক এট ওয়াস। নাইন ডাঙ্কে, দাস ইজ, Das ist, also, আলেস, আলেস, alles, আলেস হ্যাঁ, মানে এটা হচ্ছে সব। alles. তারপরে তাইলে বলবে যে এত, তাহলে 7 ইউরো দাম হইলো, তাহলে এটা কিভাবে বলবে? Kostet, কেন? das kostet. দাস কস্টেড। তারপরে বিটে, বলছে বিটে, বিটে দয়া করে, বিটে শুন, বিটে শুন। হ্যাঁ বিটে শুন হচ্ছে বিটে কাউকে শুন। যখন প্রসিড করে দিতে হয় যে আচ্ছা ঠিক আছে নেন, এই নেন। তারপরে ডাঙ্কে নিচে শুন। কি হবে? ডাঙ্কে শুন। এই তো ডাঙ্কে ডাঙ্কে মানে শুন। হচ্ছে আউ- ধন্যবাদ, আউ অসংখ্য উইডারজেন। ধন্যবাদ। আর আফ উইডারজেন, Wiedersehen. যেহেতু সামনাসামনি মানুষের সাথে কথা হচ্ছে, ফোনে না, বলছে আবারও দেখা হবে, উইডারজেন। নাও ডাঙ্কে। দেখি আর কিছু আছে নাকি। এই যে দেখেন এটা কি হতে পারে, দেখেন তো, গ্যানজেনজি, গুটেন টাগ। Ich brauche Schule. ব্রাউকে মানে হচ্ছে প্রয়োজন, Brauche তো প্রয়োজন। শুলে না, শুলে মানে স্কুল, শুহে, Schule, শুহে, Schule. শুহে মানে কি? Ich brauche Schule. জুতা প্রয়োজন আর ওয়েলসে Welche- ড্যাশ, Welche- এটা কি বড়, হয়ে বড়, যায়? হ্যাঁ বড় বলতে বোঝায় হচ্ছে গ্রোস, ওয়েলসে গ্রোসে, Welche große, große. ওয়েলসে গ্রোসে কোন সাইজের, Große Pers- না 40 সাইজের। বিটে হিয়ার ডাঙ্কে শুন, দি Bitte শুয়ে hier, ড্যাশ, die Schuhe, ফিট হইছে, এটা বলতে বোঝায় হচ্ছে পাসেন, passen, passen. Die Schuhe passe ich kaufe sie. ইয়া ইস কাউফে জি, জি হয়েছে কারণ এটা হচ্ছে বহু বচন হয়ে গেছে, দি শুয়ে জুতা জোড়া। ইহা এটা যদি ডি হয় তাইলে হয় জি, এটা যদি মানে ডি আর হতো তাহলে হতো এর, এটা যদি দাস হতো এটা হতো এস। ঠিক আছে, আমরা এই রিলেটিভ গুলো আমরা হচ্ছে আসোয়ায়ও খুব ভালো মতো শিখবো। রিলেটিভ জার্সের অলরেডি একটা ভিডিও আপলোড করে দেওয়াই আছে, যদিও এটা আপনাদের জন্য এখন প্রযোজ্য না, ওটা আরেকটু অ্যাডভান্স লেভেলে উঠলে আসোয়ের দিকে গেলে আপনারা হচ্ছে ওইটা, আসোয়ের যে প্লেলিস্টটা আছে একটা গুপ্তধন, এইখানে আসোয়াই বেআইনসের প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে যেগুলো মানুষ নিজে নিজে খুব ভালো মতো শিখতে পারবে। রিলেটিভ সার্চ না, এটা বেআইনস বেসোয়ায় প্রচুর লাগে এটা। এই যে 76 নম্বর ভিডিওতে আছে রিলেটিভ জার্টস, এটা হচ্ছে আসোয়ে গিয়ে আমরা ভালো মতো শিখব। সো
আমরা হচ্ছে ওইগুলো দেখলাম। এখন হচ্ছে আমরা আরেকটু দেখি। আজকে ক্লাস হচ্ছে 12টা পর্যন্ত চলবে, আর 27 মিনিট আছে আমাদের হাতে। দেখি আমরা কত দূর করতে পারি। wohnen বসবাস করা, বাসা এটার বলে wohnung। কি বলে? wohnung। wohnung। এই wohnung এর আবার একটা সমার্থক আছে। এটা বাংলাদেশেও বলে, ইংরেজিতেও সব জায়গায় বলে। এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট হচ্ছে দাস অ্যাপার্টমেন্ট, দি অ্যাপার্টমেন্টস। যখন একটা বাড়ি হয়, আস্ত বাড়ি, এটা হচ্ছে দাস হাউস। এটার বহুবচন কি? হাউজার। হয়জার। হয়জার। দি দাস হাউস, দি হয়জার। দাস সীমা একটা রুম, অনেকগুলো রুম। দি সীমার। ঠিক আছে, এখানে অনেকগুলো শব্দ আছে, সামনে আরো আমরা অনেকগুলো পাবো, যেগুলোর মূলত এগুলোর কোনো বানানের কোনো পরিবর্তন হয় না। এগুলো শুধু ডেয়া ডিডাস পরিবর্তন হওয়া মানেই বোঝায় হচ্ছে এটা বহুবচনে আছে, একাধিক বোঝাচ্ছে। সীমার যদি হয় দাস সীমার, ওন সীমার কি না দেখেই বলা যায়। স্লাপ সীমার কি তাইলে? ঘুমানোর রুম, দাস স্লাপ সীমার। ওন সীমার বলতে কি বোঝায়? ওয়াস বেডয়েটেড ওন সীমা, বসবাসের রুম। কেনা বসবাসের রুম বলতে যেখানে ঘুমায় ওটা না, এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুম হচ্ছে ওন সীমা বলে। স্লাপ সীমার হচ্ছে ঘুমানোর রুম। কিন্ডার সীমান হচ্ছে বাচ্চাদের রুম। দি কুইশে মানে হচ্ছে রান্নাঘর। বাডে সীমার হচ্ছে গোসলখানা। দি টয়লেটে টয়লেট। দাস ওয়েসেও বলে এটাকে। ঠিক আছে, ওয়েসে ওয়েসে, এটা ওয়ে বলে যেহেতু ওয়েসে। দি আর রাউম রুম। দি রয়মে, রয়মে অনেকগুলা রুম। কোয়াড্রাট মিটার এটা হচ্ছে স্কোয়ার মিটার। ঠিক আছে, কোয়াড্রাট মিটার। যেমন ডয়েচল্যান্ডে এরকম প্রচলিত যে স্কোয়ার মিটার হিসাবে বাসা ভাড়া দেয় বা সবাই বোঝে। বাংলাদেশে স্কোয়ার ফিট হিসেবে বোঝে, ডয়েচল্যান্ডে স্কোয়ার মিটার হিসাবে গণ্য করে। ওইটার প্রশ্ন যদি কেউ ধরেন আপনি একটা বাসা নিতে চাচ্ছেন, কাউরে যদি জিজ্ঞেস করতে হয় যে বাসাটা কতখানি বড়, উই গ্রোস ইজ দি ওনুং, কারণ দি ওনুং, দি ওনুং ইজ 50 কোয়াড্রাট মিটার গ্রোস। বলার সময় কি বলতে হবে? স্কোয়ার মিটারকে কোয়াড্রাট, কোয়াড্রাট, কোয়াড্রাট মিটার গ্রোস। এই যে এখানে দেখছেন এটি দেওয়া আছে, কোয়াড্রাট মিটার বলে এটাকে। দেয়ার স্টক, যেটু আগে জন্মদিন দেখাইলাম না, ওই সেম স্টাইলে স্টক। এরস্টেন স্টক ফার্স্ট ফ্লোর, বাংলায় বললে 2 তালা। ইস ওনে ইম এরস্টেন স্টক, আমি হচ্ছে 2 তলায় বসবাস করি। কেউ যদি বলতে চায় আমি 3 তলায় বসবাস করি, কিভাবে বলবে? ইস ওনে ইম ড্রিটেন স্টক। কেন? আবার এইখানে বলছে মাইনে wohnung liegt im ersten Stock। আমার লিগেন, লিগেন মানে অবস্থিত, অবস্থান করা। মাইনে wohnung liegt im ersten Stock এভাবেও বলে অনেকে। আমার বাসাটা অবস্থিত সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে মানে 2 তলায়। দি মিটে এটা হচ্ছে ভাড়া। দি মিটে ফুর দি wohnung বাসার জন্য ভাড়া হচ্ছে 500 ইউরো। ফুনফুন্ডাট অয়রো, ফুনফুন্ডাট অয়রো। যারা ভাড়া নেয় তাদেরকে বাংলায় বলে ভাড়াটিয়া, ডয়েশে বলে মিটার। এটার একটা ভার্ব আছে, এটা হচ্ছে মিটেন। মিটেন ভাড়া দেওয়া, হ্যাঁ। টু রেন্ট হায়ার করা, ভাড়া নেওয়া, এরকম বুঝায় আর কি। ভাড়া নেওয়া মিটেন। যারা মিটেন করে তারাই হচ্ছে মিটার। যারা এই যে দেখছেন এইখানে মনে করছিলাম এটা নাই, এখানে আছে সুন্দর। wir haben eine Wohnung gemietet, এটা হচ্ছে পারফেক্টে আছে। আমরা একটা বাসা
ভাড়া নিয়েছি। wir haben eine Wohnung gemietet। যারা ভাড়া দেয় এদেরকে বলে ফার্মিটার। ফার্মিটাররা কি করে? ফার্মিটেন করে। ফার্মিটার কারা? ফার্মিটার হলো যারা ভাড়া দেয় আর কি। দেয় না, বাড়িওয়ালা বলি আমরা বাংলায়। হ্যাঁ, বাড়িওয়ালা। বাড়িওয়ালারা কি করে? ফার্মিটেন করে। এটা উনত্রেনবারে ভের, কোনো ট্রেনবার কিন্তু না এটা। উমসিয়েন। উমসিয়েন এটা মানে কি? স্থানান্তরিত নাকি ভাইয়া? স্থানান্তর করা। হ্যাঁ, উমসিয়েন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ। আইনসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো শব্দ বললে আমি বলবো এটা, উমসিয়েন। উমসিয়েন স্থানান্তর হওয়া। কনজুগাচ্যনটা দেখে ফেলি। Ich ziehe du siehst er sieht wir ziehen Ja, ঠিক। ঠিক। Ja, জি, এবং এটার পারফেক্টটা হচ্ছে umgezogen। Er hat umgezogen. এবং এইটা যদিও স্থানান্তর কিন্তু তারপরে এটা হচ্ছে হাবেন ভার্ব। ঠিক আছে, এরকম বেশ কিছু জায়গা আছে, এগুলো মনে রাখতে হবে আমাদেরকে। উমসিয়েন মানে কি বুঝলাম তাইলে? স্থানান্তরিত করা। আজকে এই উমসিয়েনের একটা সমার্থক লিখতে বলছিলাম যখন পড়াইছিলাম, লেজেন। ওটা কি বলেন তো? মনে আছে কারো? কেউ লিখছেন উমসিয়েনের সিনোনিম? ভাই এটা কি নাকি ভাই ওই যে সংগঠিত হওয়া ওইটা? না, এটা হচ্ছে একটু আগেই করেছিলাম আপনাদের রিডিং। verliegen, হ্যাঁ, কোথায় ছিল জানি এটা? রিলোকেট করা। হ্যাঁ, রিলোকেট করা। আচ্ছা, এটা হচ্ছে ওই ইয়াতে ছিল না, বাসের বুসাল্টেস্টেলের ওইখানে ছিল। এই যে 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 ফারলেগেন না, ফারলেগেন। শুধুমাত্র লেগেন মানে কি জানেন আপনারা? এটা হচ্ছে ফারলেগেন, এটা হচ্ছে স্থানান্তরিত করা। শুধু লেগেন আর লিগেন দুইটার মধ্যে তফাৎ আছে। লেগেন মানে হচ্ছে যদি আপনি কোনো কিছু কোথাও লিখে মানে রেখে দেন, ঠিক আছে, স্টেলেনের মতো কিছুটা। স্টেলেন একটা ভার্ব আছে। আর লিগেন নামে একটা ভার্ব আছে, লিগেন। লিগেন মানে কি? অবস্থান করা। ঠিক আছে, মানে ধরেন এস লিগড, শহীদ মিনার লিগড ইন ঢাকা, অবস্থান করা। তো ফারলেগেন যেটা, ওইটা হচ্ছে একটু আগে কি দেখাইলাম, উমসিয়েনের একটা, এই যে ফারলেগেন, এটা হচ্ছে উমসিয়েনের একটা সিনোনিম। এটাও হচ্ছে স্থানান্তরিত হওয়া। বোঝা গেছে? ফারলেগেনের পারফেক্ট কি আছে? ফারলেগড, হবে ফারলেগড। দাস অ্যাপার্টমেন্ট, এই যে দেখাইছিলাম একটু আগে, দেখছেন? মনে আছে? অ্যাপার্টমেন্ট দি ঠুর দি ঠুইরেন, দরজা দরজাগুলো। যখন আপনি বলতে চাবেন যে দরজাটা বন্ধ, দি টুর ইস্ট সু। সু মানে কি? বন্ধ। বন্ধ, ঠিক আছে। যদি বলতে চান যে জানালাটা খোলা, দাস ফেন্সটা ইস্ট আউফ। এই যে কয়েকটা শব্দ বললাম না, যেগুলো হচ্ছে আপনার কোনো ধরনের কোনো অক্ষরের কোনো পরিবর্তন নাই, শব্দ একই। শুধু এটা যদি দাস ফেন্সটার হয় একটা জানালা বুঝবেন, দি ফেন্সটার হয় তাহলে অনেকগুলো জানালা বুঝবেন। দাস ফেন্সটা ইস্ট আউফ। তাহলে যদি বলতে চাই অনেকগুলো জানলা, জানলাগুলো খোলা, তাহলে আমরা এই বাক্যটা কি হবে বলেন তো? জানালা গুলো খোলা। হ্যাঁ,
Die Fenster, না ফেস্টার্ন Fenster নাই, ist, দি ফেনস্টারই থাকবে। দি ফেনস্টার die Fenster ist auf. 9। একটার জন্য যে ভার্ব, দুইটার জন্য কি সেম ভার্ব? বহু বচনের জন্য কি সেম ভার্ব হবে? না না ভাইয়া, কি হবে এখানে? মহসিনা মাহমুদ, Priya? এখানে কি হবে যদি অনেকগুলো জানলা খোলা আছে, এটা যদি বুঝাইতে চাই? Sind হুম, die Fenster sind জিন্ড আউফ, যা অনেকগুলো জানলা খোলা। বুঝতে পারছেন? এখানে জিন্ড হবে, এর জিএস এর ইস্ট আর ভি আর জিন্ড, এই যে জাইন ভার্ব। দি ওয়ান্ট এটা হচ্ছে ওয়াল বা দেয়াল, দি ওয়েন্ডে। আইনগাং হচ্ছে প্রবেশ পথ, আউসগাং হচ্ছে বাহির হয়ে যাওয়ার পথ, বালকন হচ্ছে ব্যালকনি বা বারান্দা আমরা যেগুলোরে বলি। তো আইনগাং আইনগেঙ্গে, আউসগাং দি আউসগেঙ্গে, বালকন দি বালকনস, গার্টেন গেয়ারটেন। গেয়ারটেন মানে কি? অনেকগুলো গার্ডেন, বাগান। গেয়ারটেনে umlaut আছে। গারাজ দি গারাজেন, garage অর্থ কি ভাইয়া? এটা হচ্ছে ওই যে পার্কিং করে রাখে যে গ্যারেজ, গাড়ির গ্যারেজ বলে না, ওইটা গারাজ। জি ভাইয়া। মইবেল, দি মইবেল হচ্ছে ফার্নিচার, এটা সবসময় ইমা প্লুরাল, দি মইবেল ফার্নিচার্স। টিস মানে কি? Tisch, Tisch অর্থ টেবিল, টেবিল। তাহলে স্টুল মানে কি? স্টুল অর্থ চেয়ার, চেয়ার। কেন? শ্রাঙ্ক, ট্রাঙ্ক অর্থ হলো আলমারি, আলমারি। এটা হচ্ছে দি শ্রেঙ্কে, দেয়ার স্টুল দি স্টুলে, umlaut আছে। দি টিস দেয়ার টিস দি ঠিসে। সোফা অনেকগুলো সোফা, দি সোফাজ। সোফা, বেড বেটেন, বেড মানে বিছানা, বিছানা। অনেকগুলো বিছানা। এইখানে শ্রাঙ্ক হচ্ছে ডিয়ার শ্রাঙ্ক, আর কুল শ্রাঙ্ক ঠান্ডা আলমারিকে কি বলে? কুলশাঙ্ক, ঠান্ডা আলমারিকে কুল শ্রাঙ্ক মানে কি? কুলশাঙ্ক তো ফ্রিজ, হ্যাঁ, ফ্রিজ। ঠান্ডা আলমারি কুল শ্রাঙ্ক, দি কুল শ্রেঙ্কে umlaut আছে। দি ডুশে যেখানে গোসল করে, গোসলখানা, দি ডুশেন। আর এটা হচ্ছে একটা ভার্ব ভাইয়া, যেটা দেয়ার গোসল হেড, করা। হেড অর্থ কি ভাইয়া? হেড মানে হেড, দেখাই না ওটা? ও হেড হচ্ছে চুলা, হ্যাঁ, চুলা। খোলা, হ্যাঁ, খোলা। দি হেডে। তারপরে হচ্ছে বার্ড, গোসলখানা, দি বেড। বার্ড এন হচ্ছে গোসল করে, ডুশন মানে গোসল করে। হান্টুক তোয়ালে বা গামছা। তোয়ালে, তোয়ালে, হ্যাঁ। বিল্ড হচ্ছে কি? এটা বিল্ড রেল, ছবি, ছবি। ছবির বহুবচন হচ্ছে দি বিল্ডার। স্পিগেল আয়না, ডিয়ার স্পিগেল, দি স্পিগেল, অনেকগুলো আয়না, দি স্পিগেল, কোনো পরিবর্তন নাই। দি উয়ার ঘড়ি, দি উরেন, উয়ারেন এটা হচ্ছে অনেকগুলো। যখন লাইট এটারে জ্বালানোর কথা বলা হয়, আনমাখেন। যখন লাইট বন্ধ করার কথা বলা হয়, এটা বলে আউসমাখেন। ঠিক আছে? আনমাখেন লাইট জ্বালানো, আউসমাখেন লাইট বন্ধ করা। মাখেন জি বিতে দাস লিক্ট আন, দয়া করে লাইটটা জ্বালান। আন এটা ট্রেন বার, এটা শেষে চলে যাবে। মাখেন জি বিতে দাস লিক্ট আউস। আমরা আগামীকালকে হচ্ছে ইম্পারেটিভ শিখবো, ঠিক আছে? তখন হচ্ছে আরো ভালো মতো বুঝবেন এগুলো। আউসুক লিফট, আউসুইগে লিফট গুলো, আউসুইগে লিফট গুলো। ডিয়ার লিফটও বলে মাঝে মাঝে। ত্রেপে হচ্ছে সিঁড়ি, দি ত্রেপে, দি ত্রেপেন।
দেয়ার স্লুইশেল চাবি, অনেকগুলো চাবি, দি স্লুইশেল। ওকে, আমাদের এই পর্যন্ত হয়েছে। আমি হচ্ছে আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাব প্র্যাকটিস করার জন্য। ক্লাস অলমোস্ট শেষ, আর 10 মিনিটের মতো হবে। আমরা এইখানে প্রুফিং স্ট্রেনিং বইয়ের ভিতরেই আছে এটা। আমার নিজের আইনসেট পরীক্ষার আগে আমার এই জিনিসগুলো খুবই কাজে দিছিল। এই বইয়ের প্রত্যেকটা জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো এইখানে কোন জায়গায় কোন জিনিসটা আছে? আউফসুক, ডেয়ার আউফসুক মানে কি শিখছি একটু আগে? লিফট। লিফট কোথায় আছে? লিফট বাসার ভিতরে থাকে না? এই দেখেন লিফট, নুমার 6। এটা যদি কেউ বই দেখে করতে চান, বইয়ের পৃষ্ঠা নাম্বার হচ্ছে জাইট 67, 67 পৃষ্ঠায়। এরপরে বালকন। বালকন মানে কি দেখছি আমরা? বেলকনি। অন্য সবাইও বলতে পারেন। ব্যালকনি কত নাম্বার আছে দেখেন তো? বেলকনি হোসেন আহমেদ, ওটা এর রাসেল, এর শিয়াবুদ্দিন, वो liegt welche Nummer? Wo liegt? নোমা কোন 5 বালকন। বাউম মানে গাছ, Nummer 2। মতো গাছ গার্টেন, ডিয়ার গার্টেন, গার্ডেন ডিয়ার গার্ডেন নোমা 1 genau। এবার হচ্ছে জানালা, das Fenster, নোমা ড্রাই Nummer 3 না? তারপর ট্রেপে, ট্রেপে মানে কি? সিঁড়ি নোমা 7 die Tür, তো দরজা দরজা 9 এই 6 হচ্ছে Aufzug, Nummer 4 4। এই যে এইখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের হাউস অফ গাবে, এগুলো সব খুঁজে খুঁজে বের করবেন। Nummer 67। এখানে দেখছেন কোন জায়গায় কোন নাম্বারে কোন জিনিসগুলো আছে? জি ভাইয়া। এখানে প্রত্যেকটা ঘরের ভিতরে খুঁটে 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 দেখবেন যে এখানে কত নাম্বারে কোন জিনিস আছে, এবং ডেয়ার ডিটেলস গুলো ভালো মতো শেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা রুম আছে, প্রত্যেকটা রুমের যে ডেসক্রিপশন গুলো, রুম নাম্বার কত, এগুলো হচ্ছে বাম পাশে উপরে কর্নারে দেওয়া আছে। এই যে 8, 11, 14, ঠিক আছে, এই যে 19, 25, এগুলো হচ্ছে ডান পাশের ওনুং এর কোন কোন রুমার, মানে কোন কোন নাম্বার রুমে হচ্ছে কোনটা কোনটা বসবে। এখানে শূন্য স্থানে হচ্ছে ওই নাম্বারগুলো বসাইতে হবে। এবং নিচে যেগুলো আছে এগুলো হচ্ছে ছোট ছোট আইটেম, যেগুলো ওই মানে ইয়ার ভিতরে আছে। যেমন ধরেন দাস বেট, দাস বেট এইখানে আপনারা দেখলে দেখবেন যে এই যে নুমা দ্রাইসেন না, নোমা ড্রাইসেন দ্রাইসেন এইখানে আছে। যদি কারোর এইটা বুঝতে সমস্যা হয় তাহলে এইখানে অলরেডি চ্যানেলে আরো একটা ভিডিও আপলোড করে দেওয়া আছে এটার। এটা হচ্ছে যে আমাদের এক্সাম প্রিপারেশন ওয়ার্কশপ, ওইখানে আছে। দেখতে হবে কত নম্বর, সম্ভবত 3 নাম্বার 4 নাম্বার কিছু একটা ক্লাস হবে। এইখানে নেই, পরের ক্লাসটা সম্ভবত 32। মানে হ্যাঁ এই যে এটা 36 নাম্বার ক্লাসে হচ্ছে এটা সলিউশন পাবেন, ঠিক আছে। কারণ যদি বুঝতে সমস্যা হয় 36 নাম্বার ক্লাসটা দেখে নিতে পারেন। হাউস অফ গভ এটা খুব সুন্দরভাবে করা হয়ে যাবে। এগুলো জানা দরকার, এগুলো আপনারা আসলে আপনাদের কিনতে হবে, আপনারা দোকানপাটে যাবেন, ঠিক আছে, আপনাদের জিজ্ঞেস করতে হবে বা চিনতে হবে যে যেই ফার্নিচারগুলো, মেবেলগুলো, এবং সাথে সাথে ইলেকট্রোগেরাট, এটা শব্দটা মনে হয় নতুন আপনাদের, ইলেকট্রোগেরাট গ্যারেট, এই যে এটা হচ্ছে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, যেগুলো ইলেকট্রিক জিনিসপত্র, অনেক বাসায় থাকে না জিনিসপত্র, Elektrogerät. ইলেকট্রোগেরেট। এটা হচ্ছে ধরেন আমাদের এই যে আয়রন থাকে, ফ্রিজ থাকে, টিভি থাকে,
ওয়াশিং মেশিন থাকতে পারে, স্পুল মেশিন থাকতে পারে, এগুলো হচ্ছে সব ইলেকট্রো গ্রেড। এখানে আসেই হচ্ছে এই টাইপের জিনিসগুলো যেগুলো হচ্ছে ইলেকট্রো গ্রেড, এনফোয়েডা ইলেকট্রো গ্রেড, ওডা মোয়েবল, হয় ইলেকট্রিক জিনিসপত্র নাইলে হচ্ছে আসবাবপত্র। এইগুলো হচ্ছে এই যে নিচের গুলো দফায় দফায় হচ্ছে এগুলো করবেন। আর এইগুলো তো ধরেন ভিতরে যত বাসা সংক্রান্ত যে জিনিসপত্রগুলো আছে সব এইখানে দেওয়া আছে। এগুলো করবেন নাকি এখন? সময় আছে আমাদের মাত্র আর 4-5 মিনিট। এখন তো নুমা ফিয়া, জি ভাই। এই যে জি ভাই, করি। নুমা আক্তুম জেক্সিস, এইখানে 2টা আছে আমাদের। জি বলেন আম জামস্টাগ umziehen, জি suchen Hilfe, কোথায় যাবেন? Nummer 2 আছে জি machen im Sommer ein Praktikum in Heidelberg, জি suchen ein billiges Zimmer। যেটা করতে চাই করেন, সবাই করেন, হয়ে গেলে হ্যান্ড রেজ করেন। হচ্ছে, পারতেছেন? হোসেন আহমেদ, প্রথমটা কি হবে? ভাই প্রথমটা এয়ার নাম্বার হইবে। কেন? এটা হচ্ছে গিয়ে আপনার জাম্পস্টার, মানে ছুটির দিনে এন বুকেনান্ডে আছে, ঠিক আছে? মানে এখানে এই যে এটা আম ওখানে পরিবর্তন না, করা যায়। হ্যাঁ নোমা বে হলো না কেন? এটা হচ্ছে গিয়ে আপনার ডকুমেন্ট কাগজপত্র কুরিয়ার করা। এটা একটা এটা একটা মক্তব, মানে অফিস। সরি, ওকে ওকে, danke। শিহাবুদ্দিন, নোমা সবাই। শিহাবুদ্দিন হয়নি? ওকে, মহসিনা মাহমুদ, জি ভাইয়া। নোমা সবাই। আচ্ছা, প্র্যাকটিকুম এখানে কি বোঝাচ্ছে? ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ, ওকে। তাহলে তোমার অ্যাপার্টমেন্ট, কিন্তু এখানে দুইটা এটা হবে কেন? কারণ এখানে হচ্ছে আউটফুর কোর সাইট, আর সোয়াইতে Einzimmer Wohnung und Apartment, keine Wohnung। ইন্টার্নশিপ করতে চাচ্ছে।
আমি এটা আসলে বুঝতেছি না, সত্যি কথা। দুইটাতেই রুম আছে, একই জিনিস, শুধুমাত্র একটা হুম। জিনিসের কারণে এখানে হচ্ছে না। এটা আগেও একদিন আচ্ছা, দেখাইছিলাম। সামার এর কারণে, সামারের হ্যাঁ টাইমটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছি। কোথায় গেল? এই যে এটা ওর দিকে Unique of জমারে করতে আছে। জমার কোন মাস থেকে কোন মাস? জুলাই থেকে আগস্ট। আগস্ট। আর রুমটা আছে কবে থেকে? সেপ্টেম্বর থেকে। দেখছেন এখানে দেখি, আব, সেপ্টেম্বর। এটা কি আর হ্যাঁ, সামার আছে? সেপ্টেম্বর। না, সামার নাই। এটা শোন হার্ভেস্ট হয়ে গেছে। হেrbst, জমার শোন ফরবাই। হুম। এই সময়টা হচ্ছে অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন। উইন্টার কোন মাস থেকে কোন মাস, রুলিং কোন মাস থেকে কোন মাস। আপনার যদি হিসাব করতে এত কষ্ট হয়, তাহলে যেটা করবেন যে, ধরলাম আপনি ডিসেম্বর থেকে হিসাব করা শুরু করবেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস উইন্টার। তারপরে ফ্রুইলিং মার্চ, শুরু এপ্রিল, হয়। মে। ঠিক আছে? মার্চ, এপ্রিল, মাই, এটা ফ্রুইলিং, বসন্তকাল। জমা ইউনি, ইউলি, আগস্ট 3 মাস। হেrbst, সেপ্টেম্বর, এটা অক্টোবর, আপনি নভেম্বর। শরৎকাল, হেমন্তকাল বলতে পারেন। সেপ্টেম্বর, অক্টোবর, হুম। নভেম্বর। আবার ডিসেম্বর থেকে আবার উইন্টার শুরু। এটা হচ্ছে ডয়েচল্যান্ডের সব সময়কার প্রচলিত নিয়ম আর কি। হুম। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগছে, কাজে লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।